সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আম, আমাদের আজকের টপিক হবে ডায়ালগ। ডায়ালগ সম্পর্কে কম বেশি তোমরা সবাই পরিচিত। আসলে ডায়ালগ মানে কি? ডায়ালগ হচ্ছে একজনের সাথে অন্যজনের যে কথা বলা, ভাব বিনিময় করা, এটাকেই আমরা ডায়ালগ বলে থাকি। মূলত এই ডায়ালগগুলি ব্যবহৃত হয় নাটকের সংলাপে। তো এটাকে আমরা সংলাপও বলতে পারি। তো মূলত আমাদের এই কোর্সে ডায়ালগ বলতে আমরা বোঝাবো কথাবার্তারা। এই কথাবার্তারা দুজনের মধ্যেও হতে পারে, দুইয়ের বেশি ব্যক্তির মধ্যেও হতে পারে। তাহলে চলো আমরা ডায়ালগ নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসো আমরা আলোচনা করি ডায়ালগ কাকে বলে। ডায়ালগ হচ্ছে, ডায়ালগ মিন্স কনভারসেশন। ডায়ালগ বলতে কি বোঝায়? কথাবার্তা। অর্থাৎ একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে কথাবার্তা, এটাই হচ্ছে ডায়ালগ। It may happen between two or among more than two persons. এই ডায়ালগটি দুজন ব্যক্তির মধ্যে হতে পারে বা দুজনের চাইতে বেশি ব্যক্তির মধ্যেও এই ডায়ালগটি হতে পারে। তাহলে ডায়ালগ কি? ডায়ালগ হচ্ছে কথাবার্তা, এবং এটা দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, দুইয়ের বেশি ব্যক্তির মধ্যেও এটি হতে পারে। তাহলে সোজা সাপটা কথা হচ্ছে, ডায়ালগ বলতে আমরা বুঝবো কথাবার্তারা বলা। এই ডায়ালগ হচ্ছে দুই প্রকার। ডায়ালগ ইজ অফ টু কাইন্ডস। ডায়ালগ হচ্ছে দু প্রকার। কি কি? প্রথমে রয়েছে স্পোকেন ডায়ালগ, তারপর রয়েছে রিটেন ডায়ালগ। স্পোকেন ডায়ালগ কি সেটা বুঝতেই পারছো। স্পোকেন ডায়ালগ হচ্ছে এই যে কনভারসেশন, অর্থাৎ একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে কথা বলা, এটাকে আমরা স্পোকেন ডায়ালগ বলি। অর্থাৎ যে ডায়ালগটি আমরা মুখ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে স্পোকেন ডায়ালগ। আরেকটি হচ্ছে রিটেন ডায়ালগ। রিটেন ডায়ালগটি কি? যে কথাবার্তারা আমরা বলি, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যে কথাবার্তা হয়, সেটা খাতায় বা কাগজে লিখে প্রকাশ করাটাই হচ্ছে রিটেন ডায়ালগ। আবু সাইদ বলছো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অনেকদিন ধরেই তো, অনেকদিন পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং। সাদিয়া সুলতানা বলছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ডায়ালগ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, স্পোকেন ডায়ালগ এবং রিটেন ডায়ালগ। এখন আমরা কোনটি করব? মূলত আমরা রিটেন ডায়ালগ করব, কারণ ডায়ালগ এমন একটা জিনিস, এটা কিন্তু প্রতি পরীক্ষায় আসে, কোনো পরীক্ষায় মিস হয় না, থাকবেই। এই ডায়ালগ কার কার মধ্যে হতে পারে? এই ডায়ালগ দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, তাই না? এখন এই ব্যক্তি কারা কারা? এরা দুজন বন্ধু হতে পারে, যে একজন বন্ধুর সাথে আর একজন বন্ধুর কথাবার্তারা, একজন শিক্ষকের সাথে একজন ছাত্রের কথাবার্তারা, একজন ডক্টরের সাথে একজন পেশেন্টের কথাবার্তারা, একজন
যাত্রীর সাথে একজন বাস কন্ডাক্টরের কথাবার্তা, একজন যাত্রীর সাথে একটি বাস বা ট্রেনের কাউন্টারের ম্যানেজারের সাথে কথাবার্তা বলা, এয়ারপোর্টে একজন যাত্রীর সাথে এয়ারপোর্টের কর্মকর্তাদের কথাবার্তা বলা, এই সব আর কি। এখন বিষয় কি কি আছে কথাবার্তা বলার? যেমন একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর কথা কি নিয়ে হতে পারে? পরীক্ষা নিয়ে হতে পারে, বা পরীক্ষার পরে কি করবে সেটা নিয়ে হতে পারে, অথবা বনভোজন পিকনিক নিয়ে হতে পারে, বেড়াতে যাওয়া নিয়ে হতে পারে, ফিউচার প্ল্যান নিয়ে হতে পারে, এইম ইন লাইফ নিয়ে হতে পারে। এরকম অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্টে এই কথাবার্তাগুলো হতে পারে। তো রিটেন ডায়লগে মূলত আমরা কি করব? সহজে সুন্দর করে আমরা খাতায় কি করে লিখব, খাতায় লিখব, ডায়লগ লিখব। একটু কল্পনা করব। মনে করো দুজন ব্যক্তির মধ্যে একটি ডায়লগ তৈরি করতে বলা হলো। তোমাকে মনে মনে কল্পনা করতে হবে এই দুইজন ব্যক্তিকে। একজন তুমি হতে পারো, আরেকজন অন্য একজন ব্যক্তি হতে পারে, অথবা দুজন বন্ধু হতে পারে, দুজন বন্ধুর নাম দিয়ে দিলে। তাহলে একজনে একটি কথা বলবে, তার উত্তরে আরেকজন আরেকটি কথা বলবে, তারপর আবার প্রথমজন কথা বলবে, আবার দ্বিতীয়জন কথা বলবে। এইভাবে কথার পিঠে কথা হবে, এক সময় যে কথাটি শেষ হয়ে যাবে। এখন যে বিষয়টি দেয়া হবে কথাবার্তা বলার জন্য, সেই বিষয়ের উপরই কথাবার্তা বলতে হবে। তাহলে এটা আমাদেরকে ই করতে হবে। আহাদ আখন্দ বলছে, স্যার কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। এই আর কি। সাইফুল ইসলাম আছো, ভেরি গুড। সুমাইয়া ইয়াসমিন ইশাদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় বলছো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা শোনো, এখন তোমাদের কাজ হচ্ছে ডায়লগটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। ডায়লগ কত প্রকার সেটাও তোমরা বুঝতে পেরেছো, দুই প্রকার, স্পোকেন ডায়লগ এবং রিটেন ডায়লগ। ওকে, আমরা মূলত রিটেন ডায়লগটি আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আর রিটেন ডায়লগটি পারলে প্র্যাকটিক্যালি ডায়লগ করা যায়। ডায়লগ মানে কথাবার্তা। তুমি যদি ডায়লগ লিখতে পারো তাহলে সেটা একটু প্র্যাকটিস করলেই তুমি ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে, ইংলিশ কনভারসেশনটি করতে পারবে। অর্থাৎ এটি আগে মনের মধ্যে আনতে হবে, এনে লিখিতভাবে ভাব প্রকাশ করতে হবে, সেটাকে মুখে প্রকাশ করলেই এটা ইংরেজিতে কথাবার্তা হয়ে গেল। এটা প্র্যাকটিসের ব্যাপার, দু একটি প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যায়। তাহলে একটা কাজ করতে হবে। এখন আমরা রিটেন ডায়ালগে চলে যাই, তাই না? আচ্ছা, স্পোকেন ডায়লগ এবং রিটেন ডায়লগ সম্পর্কে দুটি কথা এখানে দেখো লেখা আছে। সবাই স্ক্রিনের দিকে তাকাও। মুসাদ্দেক ইসলাম নীল বলছে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা, আবু সাইদ বলছো, জি স্যার। আব্দুল্লাহ মোহাম্মদ, ওকে। ওকে, দেখো স্পোকেন ডায়লগ। In spoken dialogue, persons exchange views and speech when they meet with each other. In spoken dialogue, persons exchange views and speech when they meet with each other. স্পোকেন ডায়ালগে একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির সাথে তাদের কথাবার্তা বিনিময় করে বা ভাব বিনিময় করে। কিভাবে? যখন তারা একে অপরের সাথে মিলিত হয়, মানে দেখা হয়, তখন তারা কথাবার্তা বিনিময় করে বা ভিউজ বিনিময় করে। এটা হচ্ছে স্পোকেন ডায়ালগে। আর রিটেন ডায়ালগে কি? দেখো, রিটেন ডায়ালগে, ইন রিটেন ডায়ালগ, speaker and listener exchange views and speech through making imaginary presence. আর লিখিত ডায়লগে, যেটা আমি আগেই বলেছি, লিখিত ডায়লগে একজন বক্তা এবং শ্রোতা
তাদের বক্তব্য বিনিময় করে বা ভাব বিনিময় করে উম, কাল্পনিক উপস্থিতির মাধ্যমে। যেটা আমি বললাম, মনে করো তোমাকে ডায়লগ তৈরি করতে বলা হলো, এখন তোমাকে কল্পনা করতে হবে যে দুজন বন্ধু কে কে। তুমি একজনের নাম দিলে রহিম, আরেকজনের নাম দিলে করিম। তাহলে রহিম একটা কথা বলছে, তারপরে তার উত্তরে করিম বলছে, আবার রহিম বলছে, আবার করিম বলছে, এভাবে কতক্ষণ কথাবার্তা বলে টপিক শেষ হলে তারপরে আম, বিদায় নিলেই কিন্তু হয়ে গেল। তাহলে রিটেন ডায়লগে কি হয়, ইমাজিনারি প্রেজেন্স মানে কাল্পনিক উপস্থিতির মধ্য দিয়ে দুজন বক্তা এবং শ্রোতা তাদের মনের ভাব প্রকাশ করে। তাহলে রিটেন ডায়লগটি আশা করি বুঝতে পেরেছ। হুম আম, তো জয় বলছো জি স্যার পারবো। আর তোমরা তো পারোই, এগুলো তো মোটামুটি ইয়েস নো ভেরি গুড ইউজ করলে হয়ে যাবে। ভেরি শর্ট শর্ট সেন্টেন্স ইউজ করলেই মোটামুটি ডায়ালগ লেখা যায় আর কি। আম, আম, তাহলে স্পোকেন ডায়ালগটি কি সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, সেই সাথে রিটেন ডায়ালগটি কি সেটিও বোঝানোর চেষ্টা করেছি। তাহলে স্পোকেন ডায়ালগ বুঝতে পেরেছো, রিটেন ডায়ালগ ও বুঝতে পেরেছো। রিটেন ডায়ালগ মোটামুটি পারলেই, এটাকে একটু প্র্যাকটিস করলেই তুমি কিন্তু ইংলিশে কথাবার্তা বলতে পারবে, মানে কনভারসেশনটি করতে পারবে। আর এই কনভারসেশন করতে গেলে তোমাদেরকে আমি প্রায় মাস দুই কি আড়াই আগে তোমাদেরকে আমি ওই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ এটা কিন্তু করিয়েছিলাম, এবং ডব্লিউএস ওয়ার্ডও করিয়েছিলাম। ডায়ালগ তাই, শুধুমাত্র ওই যে ইন্টারগেটিভ সেন্টেন্স, একজন প্রশ্ন করবে আরেকজন আনসার করবে, একজন প্রশ্ন করবে আরেকজন আনসার করবে, সহজে পদ্ধতিতে যদি চলে যাও তাহলে সহজে কিন্তু করতে পারবে। মানে মনে করো একজন বন্ধু রহিম, একজন হচ্ছে করিম। প্রথমে গ্রিটিংস এক্সচেঞ্জ করবার পরে রহিম একটি প্রশ্ন করলো, উত্থাপন করলো, সেটির আনসার করিম দিল। তারপর করিম সেটির আনসার দিয়ে করিম আবার আরেকটি প্রশ্ন করলো, রহিম সেটির উত্তর করলো। এইভাবে কিন্তু কথা চালিয়ে যাওয়া যায় সহজে, তাতে ভুল হয় না। আবার প্র্যাকটিস করতে করতে যখন হাত পেকে যাবে তখন তুমি বিভিন্নভাবেই কিন্তু এই কনভারসেশন চালিয়ে যেতে পারবে। তো প্রাথমিকভাবে ওই যে ডব্লিউএস কোশ্চেন এবং ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, ওই চ্যাপ্টারটা যদি তোমাদের নলেজে ভালোভাবে থাকে তাহলে এটা করা সহজ হবে। যদি এটা ভুলে যেয়ে থাকো তাহলে ওই ভিডিওটা এই ইউটিউব থেকে দেখে নিও, ওই যে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ট্রান্সফরমেশনগুলো বা ডব্লিউএস কোশ্চেন গুলো, এগুলো একটু দেখে নিও, চ্যাপ্টারগুলো দেখে নিলে তখন দেখবে যে এই কাজগুলো নির্ভুলভাবে করতে সহজ হবে তোমাদের জন্য আর কি। আবু রায়হান বিন জাহেদুল বলছো আসসালামু আলাইকুম, এত সময় পরে। ওয়ালাইকুম আসসালাম। তো আম, তাহলে ডায়ালগ করতে গেলে কি সহজ জিনিস, ইন্টারগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করা যায় বা অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারগেটিভ করা যায় তাহলে সহজেই কিন্তু ডায়ালগগুলো করা যায় আর কি। হুম উম, এবার আসো, ডায়ালগ করতে গেলে প্রাথমিক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়। এই জন্য এই ডায়ালগের জন্য কিছু টিপস তোমাদেরকে আমি দিচ্ছি, এগুলো তোমরা জানো, তারপরে একটু প্র্যাকটিস হবে আর কি। বুঝতে পেরেছ? যেমন দেখো, এই টিপসগুলো হচ্ছে, দেখো, গুড মর্নিং, গুড মর্নিং, অর্থাৎ প্রথমজন যদি বলে, দেখো, প্রথমজন যদি বলে গুড মর্নিং তাহলে দ্বিতীয় জন গুড মর্নিং বলে, বক্তা এবং শ্রোতা। গুড মর্নিং, গুড মর্নিং। আবার কি, বিদায়ের সময় গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং।
অর্থাৎ গুড মর্নিং সকালবেলা দেখা বলে, গুড ইভিনিং হচ্ছে ওই বিকেলে আর কি বা সন্ধ্যাবেলায়। তারপরে দেখো, এগুলো মুখস্থ রাখতে হবে যে সকালবেলা একজন আরেকজনের সাথে দেখা হলে গুড মর্নিং বলল বা বিকেলে গুড ইভিনিং বলল। তারপরে তুমি কার রুমে ঢুকতে যাচ্ছ, কারোর সাথে দেখা করতে যাচ্ছ, সে যে কেউ হতে পারে, সেখানে কি বলবে? মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি? তখন আরেকজন কি বলবে? অবশ্যই তোমাকে অনুমতি দিবে, ইয়েস কাম ইন, ইয়েস কাম ইন। দেখো, এই জিনিসগুলো মুখস্থ কেন রাখতে হবে? এই যে শর্ট শর্ট ফ্রেজগুলো, এগুলো ডায়লগ করতে গেলে অহরহ লাগে। জয় বলছো, স্যার আমি তো আপনার ক্লাসে সঠিক সময়ে উপস্থিত থাকতে পারি না, কিন্তু আমি পরে আপনার ক্লাসগুলো করি। ওরে বাবা, তুমি তো খুব বিজি মানুষ, ক্লাস থাকতে পারো না। হ্যাঁ, ক্লাস আসলে আমি নিয়মিতই ক্লাস প্রথম থেকে নিয়েছিলাম, মাঝে একটি বা দুটি ক্লাস মানে মিস হয়ে গিয়েছিল টেকনিক্যাল প্রবলেমের কারণে। টেকনিক্যাল প্রবলেম ছিল, হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল বলে আমি নিতে পারিনি। তারপর থেকে আবার শুরু করেছি। আশা করি এখন থেকে তোমরা টাইমলি ক্লাসে থাকবে এবং আমিও টাইমলি থাকবো। সবাই টাইমলি থাকলে, মুখোমুখি থাকলে কিন্তু কি হয়, ক্লাসগুলো সুন্দর হয়। তোমাদের সাথে আমি একটু কথাবার্তা বললাম এই আর কি। আসলে ক্লাস তো বলতে আমি বোঝাচ্ছি যে আমি তোমাদের সাথে জাস্ট গল্প করব। এই গল্প করতে করতে আমরা কিছু অধ্যায় নিয়ে আলোচনা করে যাব। তাহলে দেখবা এই জিনিসগুলো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আলামিন হোসেন বলছো, স্যার এক্সাম হবে। এক্সাম হবে কি হবে না এটা তোমরা জানো না, শুনতে পাচ্ছ না, খবর দেখতে পাচ্ছ না। এখন এই করোনার আপদ বিপদের মধ্যে পরীক্ষা হবে কি হবে না এটা তো বুঝতেই পারছো। আর ভেবেছিলাম করোনা কোভিড হয়ে যাবে, তো আবার তো মনে হয় সেকেন্ড ওয়েভ আসছে। সো আমাদেরকে আরো বেশি সাবধান হতে হবে। আর তোমরা যারা ঘরের বাইরে গেলেই কিন্তু মাস্ক পরবে, মাস্ক ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। বি কেয়ারফুল। তারপরে মোর্শেদ জাহান মাসুম বলছো, স্যার আমাদের এক্সাম কবে হবে? এক্সাম কবে হবে একটু খবর দেখো, একটু টিভির যে কোনো খবর দেখো, দেখলেই বুঝতে পারবে। আসলে পরীক্ষা নিয়ে ডিসিশনটা তোমরা ওই মিডিয়ার মাধ্যমেই জানতে পারবে। এই আর কি। দেখছো না যে ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারনেট পরীক্ষা নিয়ে কী সব নিউজ আসছে। আমাদেরকে সরকারের ডিসিশন মেনে চলতে হবে আর কি। তবে প্রিপারেশন রাখতে হবে, লেখাপড়া করতে হবে। এই আর কি। জাকির ইসলাম বলছো, প্রেজেন্ট স্যার। জাকির ইসলাম, সিরাজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। ওরে বাবা, অনেক দূর থেকে। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, একেবারে যমুনা সেতুর কাছাকাছি বোধহয়। তারপরে স্মৃতি আক্তার নদী বলছো, ক্লাস করতে আসলাম। ওকে, মোস্ট ওয়েলকাম। ক্লাস করতে হবে, এখন থেকে আমরা নিয়মিত ক্লাস করেই যাব। এই ক্লাস এখন থেকে চলবে একেবারে। জাকির ইসলাম আবার বলছো, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে আসো, আমরা ডায়লগ করতে গেলে এই টিপসগুলো আমাদেরকে কি করতে হবে? এই টিপসগুলি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। অর্থাৎ একজনে বলছে গুড মর্নিং, আরেকজনে বলছে গুড মর্নিং। আবার বিকেলে দেখা হলে গুড ইভিনিং, গুড ইভিনিং। এরপর কি, কারো রুমে ঢুকতে গেলে, কোনো অফিসারের রুমে ঢুকতে গেলে, কোনো শিক্ষকের রুমে ঢুকতে গেলে কি করে বলতে হয়? মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। এ টিপস। ওকে। এরপর দেখো, আরো কিছু টিপস আছে যেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এখন থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে থ্যাংক ইউ স্যার, এই কথাগুলো কখন বলতে হয়? ওই যে যখন একজন শিক্ষকের সাথে তুমি কথা বলবে বা যে কোনো একজন ব্যক্তির সাথে তুমি কথা বলবে, কথা প্রায় শেষ হয়ে এসছে, তোমার উদ্দেশ্য সফল হয়েছে, তুমি যে বিষয়ে কথা বলতে গেছো সেটি হয়েছে, তখন তুমি তাকে ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ স্যার। তখন সে কি বলবে? ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, সেটাই বলবে, বা খালি ওয়েলকামও বলতে পারে। আবার সাথে সাথে কথা বলতে পারে, মে আল্লাহ ব্লেজ ইউ। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম, মে আল্লাহ ব্লেজ ইউ।
আবার কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তারা যখন শেষ করা হয় তখন একথাও বলা যায়, নো মোর নাও, আজ আর বেশি কথা হবে না, উইশ ইউ অল দ্য বেস্ট, হুম, বাই অথবা বাই বাই। তো নো মোর নাও, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই বাই, অর্থাৎ কথা শেষ হয়ে গেছে, তো আজকে বলে আজকে আর বেশি কথা বলবো না, উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার মঙ্গল কামনা করি, বাই মানে বিদায়। তখন আরেকজন কি বললো, বাই বাই বা গুড বাই, বাই বললেই হয়ে যায়, বিদায় হয়ে গেল। এই যে একেবারে শেষে এই 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 ফর্মাল এগুলো ইউজ করতে হয়, ফর্মাল এগুলো ইউজ করলে ডায়লগটি সুন্দর হয় এবং ডায়লগের কার্সি এইটা মানে পালন করা হয় আর কি। আসলে আমরা তো বাঙালিরা কথা বলি কোনো ফর্মালিটিস মেনটেন করি না আর কি। আবু রাহান বিন জায়দুল, আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আছি স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, আমি রাজশাহী পলিটেকনিক, হ্যাঁ আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন পলিটেকনিক তো পাশে দেখেছি। ওরে বাবা, সেই কাজলার কথা মনে পড়ে, মেহেরচণ্ডীর কথা মনে পড়ে, তাই না? একেবারে তারপরে ওকে, মোস্ট ওয়েলকাম। আম, 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 আচ্ছা, শেরপুর পলিটেকনিক থেকে মোর্শেদ জাহান মাসুম, ওয়েলকাম। ওকে, তোমাদের সবাইকে স্বাগতম, অনেক অনেক তোমরা আসো সবাই। এখন থেকে আমরা নিয়মিত ক্লাস করবার চেষ্টা করব। আশা করি টেকনিক্যাল প্রবলেম আর সামনে হবে না, মোটামুটি কম্পিউটার ল্যাপটপ সব সেরে নিয়েছি আর কি। আচ্ছা, এবার আসো, দেখো এই যে টিপসগুলো দেখো। এক্সকিউজ মি, could you help me please? এক্সকিউজ মি, could you help me please? এই যে কথাগুলো, এই শব্দগুলো, এগুলো মুখস্থ কেন রাখতে হবে? তাহলে তোমার ডায়লগ তৈরি করতে সহজ হবে। যখন একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি বা একজন অচেনা ব্যক্তির সাথে একজন ব্যক্তি কথা বলে, তখন কিভাবে শুরু করতে হয়, কি কি ফর্মালিটিসগুলো ইউজ করতে হয়, সেগুলো হচ্ছে এগুলো। এটা টুকটাক একটু মনে থাকলেই তখন তুমি যখন ডায়লগ করতে যাবে, তখন সুন্দর করে এই কথাগুলো তুমি উপস্থাপন প্রথমে করতে পারবে, তারপর মূল টপিকে চলে গেলে। তো একজন ব্যক্তি যদি বলে আরেকজন ব্যক্তিকে, এক্সকিউজ মি, could you help me please? তখন আরেকজন কি বলবে, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? এক্সকিউজ মি, মাফ করবেন, could you help me please? আপনি কি আমাকে কাইন্ডলি একটু হেল্প করবেন, অনুগ্রহ করে হেল্প করবেন? তখন আরেকজন বলছে, ইয়েস, হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, অর্থাৎ কিভাবে আমি আপনার উপকার করতে পারি, আপনাকে সহযোগিতা করতে পারি। এই তো এই টিপসগুলো যদি মুখস্থ থাকে, তাহলে ডায়লগ তৈরি করতে গেলে এই ফর্মালিটিসগুলো যখন তুমি ইউজ করবে, তখন ডায়লগটি সুন্দর হবে, এই আর কি। আলামিন বলছে, স্যার আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, ওয়েলকাম। এই যে ফেনী পলিটেকনিক, সিরাজগঞ্জ পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক, রিফাত ময়মনসিংহ পলিটেকনিক, অনেক দূর অনেক দূর। হুম তো আবার নাহিদ রিবন বলছো, এটা ইংলিশ ওয়ান না টু? এটা ইংলিশ ওয়ান না টু সেটা বুঝতে পারছো না? এই যে প্রথমে লেখা আছে, কোড নাম্বার লেখা আছে 65712, 65712 ইংলিশ ওয়ান। আশা করি বুঝতে পেরেছো। মনে আছে, বইতে ওই সিলেবাস দেখেছো? 65712 হচ্ছে ইংলিশ ওয়ান, আর ইংলিশ টুটা যেটা তোমরা বলো, আসলে ইংলিশ ওয়ান টু তো কোনো কথা না। একটা হচ্ছে 65712, একটা হচ্ছে 65722। 65722 হচ্ছে টু, আর 65712 হচ্ছে ওয়ান। ঠিক আছে? সুমাইয়া ইয়াসমিন ইশাদ, ময়মনসিংহ পলিটেকনিক, ওরে বাবা, ময়মনসিংহ পলিটেকনিক, মোস্ট ওয়েলকাম। তো সবাই ডায়লগ কি শুনছো? ডায়লগ যেটা নিয়ে আলোচনা করছো এটা শুনছো, না শুধু কমেন্ট করে যাচ্ছ? হুম হ্যাঁ, জয় বলছো, ইয়েস স্যার, আপনি আমাদের যেটাই পড়াবেন আমরা সেটাই ভালোভাবে পড়বো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আম, এখন দেখো,
আম, এই যে ডায়ালগ করতে গেলে টিপস কিছু বলছি, তোমরা দেখো এগুলো এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো মুখস্থ করলে তুমি ডায়ালগ তৈরি করা তোমার পক্ষে সহজ হয়ে যাবে। এরপর দেখো একটি উদাহরণ আমি দিয়েছি ডায়ালগের। দেখো এখানে দুজন কথা বলছি, তাই না? তোমাকে যদি বলা হয় যে দুজন বন্ধুর মধ্যে একটি ডায়লগ তৈরি করো, বিষয় পরীক্ষা হতে পারে, অন্য কিছু হতে পারে, যে যাই হোক সেই বিষয়ের পরে কথা বলতে হবে। তো প্রথমে তো তোমাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। তোমাকে যদি বলা হয় যে দুজন বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করো পরীক্ষা নিয়ে, তুমি প্রথমে কি শুরু করে দিবে নাকি, এই তোর পরীক্ষা কেমন হচ্ছে, পড়াশোনা কেমন হচ্ছে, আমার পড়াশোনা ভালো হচ্ছে না, তাহলে কি করা যায়, তাহলে চল, আমি তো অঙ্কে ভালো পারছি না, তুই কি ইংলিশ ভালো পারছিস, তাহলে চল, পারছি না যখন তাহলে চল স্যারের কাছে দৌড় দিই। এইভাবে তো আর ডায়লগ হবে না। হবে এরকম করলে হবে? হবে না। তাহলে কি ডায়লগ করতে গেলে কি করতে হবে, একটু ফর্মালিটিস মেনটেইন করতে হবে। কিভাবে এটা মেনটেন করতে হবে দেখো, এই যে আমি একটি নমুনা ডায়লগ স্যাম্পল এখানে আলোচনা করছি। দুজন বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে। কিভাবে আলোচনা হচ্ছে একটু দেখো তো সবাই। একজন বন্ধু হচ্ছে জন, আর আরেকজন বন্ধু হচ্ছে রিয়া। জন এবং রিয়া কথা বলছে, ঠিক আছে? জন এবং রিয়া কথা বলছে। জন কি বলছে দেখো, গুড আফটারনুন রিয়া। ওই যে তার মানে বিকেলে দেখা হয়েছে, সকালে দেখা হলে কি গুড মর্নিং। একটু আগে বলছিলাম না টিপসগুলো মনে রাখতে হবে। বিকেলে হলো গুড আফটারনুন। তো জন বলছে গুড আফটারনুন রিয়া। তখন রিয়া বলছে গুড আফটারনুন, হাউ আর ইউ। রিয়া বলছে গুড আফটারনুন, তুমি কেমন আছো? মানে জনকে বলছে জন তুমি কেমন আছো। তখন দেখো আবার জন বলছে ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি ধন্যবাদ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? মানে নিজে আগে উত্তর দিচ্ছে ফাইন থ্যাঙ্কস। দেখো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে কেমন আছো, তাহলে তুমি উত্তর দিয়ে সাথে সাথে তাকে ধন্যবাদ জানাতে হয়। এটা একটি ভদ্রতা, তাই না? কারণ তুমি কেমন আছো এটা সে তোমাকে জিজ্ঞেস করেছে, সে জানতে চাচ্ছে। ভেরি গুড। তখন তুমি ভালো আছো সেটা বলে তাকে তুমি ধন্যবাদ দেবে, কারণ সে দারুণ একটি প্রশ্ন তোমাকে করেছে। এবং তারপর তুমি তাকে প্রশ্ন করতে পারো অ্যান্ড ইউ, এবং তুমি, তুমি মানে তুমি কেমন আছো। তো রিয়া কি বলছে দেখো, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম ফাইন টু, আমিও ভালো আছি। বাট, কিন্তু, আই এম ওরিড অ্যাবাউট দ্য কামিং এক্সামিনেশন। বাট আই এম ওরিড অ্যাবাউট দ্য কামিং এক্সাম। তার মানে কি, এই ডায়লগটি হচ্ছে মূলত পরীক্ষা নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথা। দেখো কিভাবে সাবজেক্টে ঢোকাচ্ছে। এই প্রথমে কেমন আছো ভালো আছো সেই কথাগুলো হচ্ছে, হতে হতে রিয়া বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি, কিন্তু আই এম ওরিড অ্যাবাউট দ্য কামিং এক্সাম। কিন্তু এই যে পরীক্ষা আসে, এই পরীক্ষা নিয়ে আমি দারুণ উদ্বিগ্ন। এই পরীক্ষা নিয়ে একটু টেনশনে আছি আর কি, ঠিক আছে? তাহলে রিয়া বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি, বাট আই এম ওরিড অ্যাবাউট দ্য কামিং এক্সাম। তখন জন বলছে হোয়াই, কেন, কেন তুমি উদ্বিগ্ন? রিয়া বলছে আর ইউ নট ওরিড অ্যাট অল। রিয়া বলছে এই তোমার ভয়টা লাগছে না, তোমারও টেনশন হচ্ছে না পরীক্ষা নিয়ে? আমার তো টেনশন হচ্ছে, তোমার টেনশন হচ্ছে না? তখন জন বলছে নট সো মাচ, আই হ্যাভ গুড প্রিপারেশন। জন বলছে না, আমার তেমন টেনশন হচ্ছে না, আমার তেমন কোনো ওরি হচ্ছে না, কারণ আই হ্যাভ গুড প্রিপারেশন। মানে আমার প্রিপারেশন খুব ভালো। অনেক ছেলেপেলে আছে না, খুব ওভার স্মার্ট থাকে, হ্যাঁ সব পড়ে ফেলেছে, বই শেষ, আমার কোনো ব্যাপারই না পরীক্ষা, এরকম আর কি। আই হ্যাভ গুড প্রিপারেশন, আমার দারুণ প্রিপারেশন আছে। আম, তো এই আর কি। তো এই কথাগুলো এইভাবে কথাগুলো বলতে হয়। তো এই ডায়লগ নিয়ে বিস্তারিতভাবে, আরো বিস্তারিত, আরো সুন্দর করে আগামী ক্লাস থেকে আমি কথা বলবো। আজকে সময় একেবারে শেষ। তো আশা করি তোমরা ডায়লগ চ্যাপ্টারটা একটু দেখে নেবে, দু একটা ডায়লগ দেখে নেবে বই থেকে বা যে কোনো জায়গা থেকে। আর আমি যে ডায়লগগুলো করাবো এগুলো মোটামুটি তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে দেখবে মোটামুটি পরীক্ষার হলে পেরে যাবে। তো ঠিক আছে, আগামী ক্লাস থেকে বিস্তারিত ডায়লগ আমরা করব, এবং বিস্তারিত ব্যাখ্যা করব ডায়লগের উপর। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।